This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটার তালিকা সংশোধনের কাজে প্রশিক্ষণ শিবির বিজেপি দলীয় নেতাকর্মীদের ট্রেনিং এর ব্যবস্থা বঙ্গ বিজেপি অগস্টে রাজ্যে এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা তার আগে প্রশিক্ষণের ব্যবস্থা বিজেপির বিএলও 1 ও বিএলও 2 দু ধাপে হবে প্রশিক্ষণ বিএলও 1 হিসেবে 3 থেকে 3,500 নেতাকর্মীকে প্রশিক্ষণ দিচ্ছে বিজেপি এক একটি বিধানসভায় 3 জন করে বিএলও 1 থাকছেন আর এই 3 জনের নাম ইআরও এবং ডিও তথা ডিএম এর কাছে জমা দিতে হবে বিএলও 1 হিসেবে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারাই বিএলও 2 দের প্রশিক্ষণ দেবে আগামী 20 তারিখ পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ শিবির ভোটার তালিকা সংশোধনের কাজে প্রশিক্ষণ শিবির বিজেপির দলীয় নেতাকর্মীদের ট্রেনিং এর ব্যবস্থা বঙ্গ বিজেপির অগস্টে রাজ্যে এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা তার আগে প্রশিক্ষণের ব্যবস্থা বিজেপির ভোটার তালিকা সংশোধনের কাজে প্রশিক্ষণ শিবির বিজেপি দলীয় নেতাকর্মীদের ট্রেনিং এর ব্যবস্থা বঙ্গ বিজেপির কাকুরগাছে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদার উপর হামলা বিশ্বজিৎকে খুনের চেষ্টার অভিযোগে এফআইআর করে তদন্ত শুরু পুলিশের দুই তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের বিরুদ্ধে লোক পাঠিয়ে হামলার অভিযোগ এফআইআর এর নাম রয়েছে বিধায়ক পরেশ পালেরও যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন দুই শাসক কাউন্সিলর উল্টে বিশ্বজিতের বিরুদ্ধে মানহানির মামলার হুমকি দিয়েছেন স্বপন সমাদ্দার হাইকোর্টে স্বপন সমাদ্দার পরেশ পাল আর পাপিয়া ঘোষের যে বেলটা ছিল যেহেতু আজকে হাইকোর্টে হয়নি আমি সবে বাড়িতে এসেছি ওখানে বাসু ছিল স্বপন সমাদ্দারের পাশে বাড়িতে থাকে সে বলছে মার বলতে ওই গাছের ডাল ফেলে পুরো আমাদের যে ইলেকট্রিকের তারপর সব ছিঁড়ে দিল দিয়ে ওদের হাতে কুড়ুল ছিল কুড়ুল নিয়ে নেবে হাতে মুখে মেরে আর ওখান দিয়ে বাসু বলছে মেরে ফেল এই স্বপন সমাদ্দার হ্যাঁ নাক পাক ফেটে গেছে তো কপালে ফুলে গেছে স্বপন সমাদ্দার আর পাপিয়া আজকে খুন করার জন্য যেহেতু কালকে হাইকোর্টে মামলা আছে আমাকে খুন করার জন্য আজকে এইভাবে পাঠিয়েছে এইভাবে আমার ভাইকেও খুন করেছিল আজকে এই কর্পোরেশনের আড়ালে গাছ কাটার নাম করে আমাদের মেরে ফেলার চক্রান্ত যদি কেউ বিভ্রান্ত করে মিথ্যাচার করে তার বিরুদ্ধে কি আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং সরকারের কাছে প্রশাসনের কাছে অনুরোধ উপযুক্ত তদন্ত করে এর ব্যবস্থা নেওয়া উচিত আমি কর্পোরেশনে আছি আর একটা কেউ মূর্খ নয় যে একটা কেস ও মিথ্যাচার করে কেস করেছে আমি এখন আবার মারামারি করে ওকে সুযোগ করে দেবো এত মিথ্যাচার এত গৌমুখ আমি নই ও নিজে থেকে এসব করে জনগণকে বিভ্রান্ত করছে সেই গাছের কাজ করার সময় সরকারি কর্মীদের উপর অত্যাচার করেছে মেরেছে তাদের রক্তপাত করেছে কে মেরেছে কে না মেরেছে পুলিশ প্রশাসন দেখবে ফের সরকারি হাসপাতালের বেহাল ছবি স্ট্রেচার নেই সহকর্মীর কাঁধে চেপে ওয়ার্ডে গেলেন দুর্ঘটনায় জখম ব্যক্তি ছবিটা রায়গঞ্জ মেডিকেলে বারোদুয়ারি এলাকা দুর্ঘটনায় জখম হন পানিশালার বাসিন্দা সঞ্জয় বর্মন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নিয়ে যান সঞ্জয়েরই এক সহকর্মী কিন্তু ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য কোনো স্ট্রেচার মেলেনি কেন হাসপাতালে পর্যাপ্ত স্ট্রেচার নেই সেই প্রশ্নই উঠছে আমি দেখলাম অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে তারপর অ্যাম্বুলেন্স করলাম এখান থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসলো আর ওইখানে নিয়ে আসলে ইমার্জেন্সিতে অ্যাডমিট করালাম না সিকিউরিটি জঘন্য ব্যবহার তো ছিল জঘন্য এই ব্যবহারের কোনোই নাই মাথাতে রক্ত ব্লিডিং হচ্ছে তো ওনাকে আমি এখন কি করবো না পারে নিজে কাঁধে উঠে নিয়ে চলে আসলাম ওনাকে আমি রায়গঞ্জ মেডিকেলের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি কেন পর্যাপ্ত স্ট্রেচার নেই কেন ট্রলি নেই প্রশ্ন উঠছে রায়গঞ্জ থানা এলাকায় দুর্ঘটনায় জখম হন সঞ্জয় বর্মন নামে জনৈক ব্যক্তি এবং তা দেখুন কিভাবে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সহকর্মীর কাঁধে চেপে তিনি যাচ্ছেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে কোন জায়গায় নিয়ে যাবো ডান দিকে এইদিকে না আমাদের কোনো কিছু পাইনি আমাদের কোনো কিছু জানি আমাদের ঘাট ধাক্কাতে বের করে দিচ্ছে এদিকে কি বলা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে সেটাও আপনাদের শোনাই ট্রলি পর্যাপ্ত রয়েছে ধৈর্য হারাচ্ছেন রোগীরা এমনই সাফাই এমএসভিপি তো আমার মনে হয় কোথাও একটা কমিউনিকেশনের একটা গ্যাপ হয়েছে সেই মুহূর্তে হয়তো সেখানে এনাফ ট্রলি ছিল না যদিও ব্যাপারটা আমাকে খতিয়ে দেখতে হবে তাহলে ধৈর্য ধরলে রোগী সহায়তা কেন্দ্রে বললে সেখানে যারা ওয়ার্ড বয় আছে তাদের বললে নিশ্চয়ই তারা ব্যবস্থা করে দিত কারণ সব ক্ষেত্রেই পায় কিছু কিছু ক্ষেত্রে কদাচিৎ এরকম পাচ্ছে না
এটা একটু আনএক্সেপ্টেবল। রাজ্যে আরও 2 খনিজ তেল ভান্ডারের হদিশ। অশোকনগরে, কাঁকপুল ও রানাঘাটে নতুন তেল ভান্ডারের খোঁজ। 2টি ব্লকে রয়েছে প্রায় 10 লক্ষ মেট্রিক টন খনিজ তেল, যার অর্থমূল্য 41,000 কোটি টাকার বেশি। ওএনজিসির তত্ত্বাবধানে আবিষ্কৃত হয়েছে খনিজ তেলের নতুন ব্লক দুটি। রাজ্যসভায় বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে জানায় পেট্রোলিয়াম মন্ত্রক।